রবিবাবু, আপনাকে একটা খোলা চিঠি লিখতে ইচ্ছে করল। আসলে আপনার চলে যাওয়ার পর কেটে গেছে অনেকগুলো বছর। সহজ পাঠে প্রথম পাঠের সেই ছড়াটা এখনো ভুলিনি। কিভাবে ভুলবো বলুন? বছরের শুরুতেই তো বাংলা মানে এক আপনার সহজ পাঠ আর বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়। তখন ছোট ছিলাম। আপনার লেখা ছড়া কবিতায় শৈশবের দিনগুলো যত্ন করে সাজিয়ে নিতাম আমার পুতুল বাড়িতে। আমার শিশু মনে তখন প্রকৃতিকে এঁকে দিয়েছিলেন আপনি, আপনার ছড়ায় এবং লেখায়। দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। রাতের আকাশে তাকাতেই মনে মনে চলে আসতো তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি। তারপর দ্বিতীয় ভাগ হাতে এলো। কি উৎসাহ সেই বই নিয়ে! আপনি আর কি কি এঁকেছেন আপনার ভাবনার ডানাকে ছড়িয়ে। মনে আছে আজও সেই ছড়ার লাইন, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে। তবে কি সত্যি ঝোপে ঝাড়ে রাক্ষসেরা রয়েছে? আজ মনে মনে হাসি পায়। আসলে তো ছন্দে তালে ছড়াকে প্রাণ দেওয়া। উষ্টি থেকে বিশ্রী, ত্রিবেণী থেকে আত্রাই, অবিশ্রান্ত থেকে শান্ত, এই শব্দগুলোকে আজও মিলিয়ে যাই মনে মনে। তারপর যত এগিয়েছি আপনি একটু একটু করে ভিন্ন কবির মধ্যে কোথাও যেন কোনো এক পৃষ্ঠায় থেকে গিয়েছিলেন। ইংরেজি মাধ্যমে পড়েছি বলেই হয়তো সহজ পাঠের প্রতিটি ভাগ পড়া হয়ে ওঠেনি। কিন্তু এই 40-এ এসেও আপনি আজও রয়ে গেছেন আমার হৃদয়ের গভীরের ভীষণ সঙ্গপনে। আমার মেঘলা আকাশ আপনি, আমার রোদ ঝলমলে দিনে আপনি, আমার দুঃখ বিরহে আপনি, আমার আনন্দ সকল উৎসবেও আপনার সান্নিধ্য লাভ। আসলে 25শে বৈশাখ শুধু একটিমাত্র দিন, আর রবীন্দ্রনাথ বাঙালির শৈশব থেকে বার্ধক্য অবধি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম, সমস্ত আবেগের সাথে জড়িয়ে থাকা এক মহামানব। আজকাল কোথায় যেন হারিয়ে গেছে, কেমন বদলে গেছে সবকিছু। শিশুদের মনেও কি আপনি তেমন ভাবে জায়গা করে নিয়েছেন? কোনো এক সন্ধ্যায় এখন আর ভেসে আসে না সুর করে পড়া কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। না, সিলেবাসের ভীষণ চাপে কোথাও কোনো এক পৃষ্ঠায় বাকি কবিদের সাথে বাংলা বইয়ে আপনার একটি কবিতা স্থান পেয়েছে। আপনার ফেলে যাওয়া শহরে অনেক অনেক বদল হয়েছে। ছাদে ব্রহ্মদৈত্যীদের আর দেখতে পায় না শিশুরা। বদলে এসেছে নতুন ব্রহ্মদৈত্য, যার নাম মোবাইল ফোন। লেখার আরো অনেক কিছু আছে, কিন্তু বলার ধৃষ্টতা আপনার দেশের কোনো এক সাধারণ মেয়ের কবে আর হয়েছে? তাই আর বিশেষ কিছু লিখছি না। আজ তবে এখানে শেষ করি। এটি আপনার দেশের কোনো এক সাধারণ মেয়ে।